নিশ্চয়ই পালিয়ে এসছো না? আরে আমিও তো পালিয়ে এসেছি। বাই গড, বলছি তোমরা কি ভালো একটা জায়গায় লুকিয়েছো, টেবিলের তলায়। আচ্ছা বলছি, আমিও তোমাদের সাথে এখানে লুকিয়ে থাকি, হ্যাঁ? আর আমার হাতটাও তো তোমাদের থেকে বেশি বড় না, তাই আমি বেশি বেশি করে তোমাদেরকে জিলিপি সাপ্লাই করতে পারবো। কিন্তু অনেক জিলিপি সাপ্লাই দিতে হবে, রাজি? বাই গড, বলছি রাজি রাজি রাজি। ওহ, তার মানে আজকে গোটা রাতটা ফুল অফ অ্যাডভেঞ্চার। ক্রিশ, তুমিও পারো বটে। এটা কি হচ্ছে? এ কি, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও। তবে রে, হ্যাঁ, আমার দোকানে চুরি করা। নটবদা কোথায় চোর? হ্যাঁ কোথায়? এ কি, এই মেয়েটা তো একটু আগে জিলিপি কিনতে চাইছিল, আর আমরা ভেবেছিলাম ও বুঝি ওই যাত্রা কোম্পানির লোক। হ্যাঁ, চুরি করা হচ্ছে, তাই বলি আমার দোকানে জিলিপি কেন কম? হ্যাঁ? এটা কম? আচ্ছা আপনি বলুন তো, এই এতগুলো জিলিপি আপনি বিক্রি করে শেষ করতে পারবেন? বাই গড, বলছি লোকের নামে না এরকম খারাপ বলাটা খুব বাজে। দেখো কাণ্ড, আবার আবার চোখ রাঙানো হচ্ছে। देखो भैया, एक तो चोरी ऊपर से सीना जोड़ी। না না নটবর, ওকে ছেড়ো না, পুলিশে খবর দাও এখনই। পুলিশ? বাই গড, বলছি আপনারা তো আচ্ছা লোক মশাই, আবার পুলিশ ডাকছেন তবে জিলিপি চুরির জন্য? এটা কোন জায়গায় এলাম আমি? বাই দ্য ওয়ে, আপনাদের এখানে পুলিশের কি আর কোনো কাজকর্ম নেই? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি না জেনে শুনে আমাকে চোর কেন বলছেন? আমি না প্রথমে এই আংটিটা ওনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি নেননি, সেটা ওনার প্রবলেম। নেননি কেন দেখুন, এখন আছে আংটিটা, নিন ধরুন। একবার বাইরে যাবো নাকি রে? ও তো আমাদের জন্যই জিলিপি নিচ্ছিল। মোমো, যদি লায়ন মামা চলে আসে? এই দারোগা বাবুকে বুলাও কই। আবার এক কথা, বাই গড বলছি নিন না, আংটিটা রাখুন না। না না, আংটি নিয়ে আমি কি করব? টাকা লাগবে, টাকা। তো আচ্ছা মুশকিলে পড়লাম। বাই গড বলছি আমি টাকা আনতে ভুলে গেছি। ওকে ফাইন, আমি একবার লাট্টুনগর যাই, আমি সানির কাছ থেকে টাকা এনে আপনাকে দেবো। এই কটা টাকার জন্য এরকম চিৎকার চেঁচামেচি করো না কাকা, ক্রিশ কিন্তু খুব রেগে যাবে। আচ্ছা নাও, এখন ধরো এই আংটিটা, রাখো কাকা প্লিজ, ধরো। বাবা, এখন আবার কাকা? এ তো ধুরন্ধর মেয়ে, লোক টোক ঠকাও নাকি? তো চোর নয়, চোরও বটে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি না কি আশ্চর্য। লোকজনকে জিজ্ঞেস করতে হবে, তাহলে যদি জানা যায়। হ্যাঁ তো এই যে দিদি ভাই বলছি, ছোট ছোট তিনটে বাচ্চা দেখা হ্যাঁ? না দাদা, দেখেনি, কি মুশকিল বলতো, কোথায়? নেই দেখা, নেই দেখা। এই মেজদা, বলছি ওই ছবি দেখাবো, যদি ছবি দেখে চিনতে পারে। ছবি দেখিয়ে দেখ। হ্যাঁ দাদা দেখুন তো, এই যে এই তিনটে বাচ্চা দেখেছেন? नहीं देखा बोल रहा, नहीं देखा। बाबाजी बाबाजी प्रणाम प्रणाम बाबाजी प्रणाम। बोलता है हमारे बाड़ी 3 खाना बच्चा गुम हो गया है, आप लोग बोलते पड़ता है कहाँ मिलेगा? हर हर शिव शंभू। बेटा, दुनिया में तो हर कोई गुम है, किस किस को ढूंढे। ओह सर्वनाश, ठीक है बाबाजी ठीक है, चलो। এই অশোক, এইভাবে খোঁজ খবর করা যাবে? বলছি অবলাকান্তকে খবর দেবে। এই তো কি রে, কিছু জানা গেল? নেই নেই। ঋষিদা, নটবরদের দোকানে একটা চোর ধরা পড়েছে। চোর? বাচ্চা ইয়া বাড়া? আরে বড় বড় একটা মেয়ে বউ সেজে জিলিপি চুরি করছে। বউ সেজে জিলিপি চুরি? হ্যাঁ, হোয়াট রাবিশ। বাচ্চাগুলো কোথায় কোথায় সেটা জানবি, তা না কে বউ সেজে জিলিপি চুরি করছে সেসব দেখছিস? এই মেজদা ভাই বলছি যে একবার ওই মন্দিরের দিকটা গিয়ে দেখবি, মানে ওখানে তো ভিড় হয়, যদি ওখানে গিয়ে থাকে ওরা। মন্দিরে? হ্যাঁ, ওদের মন্দিরে যাওয়ার একটা হাই চান্স আছে। তোরা গিয়ে দেখ, তোরা তো জানিস আমি মন্দিরের ভেতর ঢুকি না, তোরা যা কি দেখ। এই চল। এই আংটি বিক্রি করে যা টাকা হবে অত তো জিলেপির খরচা হবে না, বাকি টাকা তোমায় ফেরত দেবো কি করে? আচ্ছা তাহলে তুমি এখানে অপেক্ষা করো। আরে শোনো কাকা, আমার ওসব লাগবে না। না না, ওসব তো হবে না,
নটবার ময়রা চুরি করে না। বাই গড বলছি এখানকার সব লোকরা না অদ্ভুত। ওই যখন ট্রেনে করে আসছিলাম ওই গোমরা মুখোটার সাথে দেখা হয়েছিল, তখনই আমি বুঝে গেছিলাম যে এখানে সব অদ্ভুত অদ্ভুত লোকেরাই আসে। আমার বিয়ের ফিশ ফ্রাইটা খেলো না, আর লাট্টুনগরের বাসের খবরটাও দিল না। উস্তাদ আংটিটা ঝুটো, আসল নয়। নকলি, নকল সোনা। তুমি আচ্ছা সাংঘাতিক মেয়ে তো। ঠকাচ্ছিল, হ্যাঁ, জোর চোর। হ্যাঁ, ঝুটো বললেই হলো। ওটা আমার মায়ের আংটি, আমার মায়ের গয়না ওগুলো। এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ, আরে তুমি ঠকালে কেন? জিলিপিটা বড় কথা নয়। মোমো ওকে মারবে মনে হচ্ছে। চল আমরা যাই, চল। ব্যাস, ও তো আমাদের জন্যই জিলিপি সাপ্লাই করছিল। আরে তোমরা কেন বেরিয়ে এলে? তোমরা পালাচ্ছিলে না? বাই গড বলছি তোমরা কিন্তু ধরা পড়ে গেলে। এরা তো সব তেঁতুল পাতার বাচ্চা। চুপ, তুমি একদম শাউট করবে না, ডান মামা শুনে ফেলবে তো। আরে ঋষিদা, আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম। তেঁতুল পাতার 3 ডাকাতও ধরা পড়েছে, আর ওদের সাথে একটা বউও আছে। এই ডাক্তার কাকা, ভোলা মংলু, চলো চলো এক্ষুনি চলো। ও আমাদের ফ্রেন্ড, ওকে তোমরা ছেড়ে দাও। আমরাই তো ওকে জিলিপি দিতে বলেছিলাম। ফ্রেন্ড, দেখি এই সরুন। ডান মামা তোমরা এখানে বাড়িতে কাউকে কিছু না বলে তোমরা এখানে পালিয়ে এসেছো। এত বড় সাহস হয় কি করে তোমাদের? তোমাদের এবার থেকে 2 গ্লাস ওই তেতো শরবত খেতে হবে। ইচ্ছে তো করছে তোমাদের নিমের পাচন কেলাতে। কি ভেবেছো কি তোমরা? বাড়িতে কারো কথা ভাবলে না? কাউকে কিছু না বলে একেবারে চলে এসেছো। আর যদি তোমাদের কিছু হয়ে যেত, কাকে কই ফেরত দিতে হতো? তোমাদের উচিত বাড়িতে ঘর বন্ধ করে রেখে দেওয়া। আরে দাঁড়ান, আপনি তো দেখছি সমানে কথা বলেই যাচ্ছেন। এতদিন না ঝিল্লির একটা বদনাম ছিল যে ঝিল্লি বেশি কথা বলে, এখন তো দেখছি আপনি ঝিল্লির থেকেও বেশি কথা বলেন। আর তোমরা এনাকে লায়ন মামা বলো। উনি তো লায়ন মামা না, উনি আসলে একটা কংস মামা। জানেন তো, কৃষকে ওরা ছোটবেলায় এরকমই একটা লোক বন্দি করে রাখার চেষ্টা করেছিল, বাট পারে। হোয়াট রাবিশ! আর তুমি এখানে কি করছো? শোনো, তোমার সাথে আমি একটা কথা বলতে চাই না। আর তুমি আমাদের বিষয়ে কথা বলো কোন সাহসে? ঋষি দাদা, তুমি একে চেনো নাকি? এ তো জিলিপি চুরি করে খাচ্ছিল, আর চুরি করে এদেরকেও খাওয়াচ্ছিল। আর এরা বলছে এদের বন্ধু এই চোরটা। আর জানো ঋষি দাদা, এই আংটিটা দিয়েছে সেটাও নকল। তুমি এদের বন্ধু হলে কখন? কোথায় দেখা হলো তোমাদের? টেবিলের তলায়। এনি প্রবলেম? আমি না অবাক হয়ে যাচ্ছি, জানেন তো, এখানে আসার পর থেকে কিছু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে আমাকে। আরে বাবা, বন্ধুত্ব হওয়ার কি কোনো জায়গা থাকে নাকি? আপনি তো হচ্ছে সাংঘাতিক কংস মামা। Shut up! সুজনে সুজনে রয়েছি যেন